বৃন্দাবনে গোবিন্দজির মন্দিরে লোক আর ধরে না। অগণিত ভক্তবৃন্দের সমাবেশে সুললিত স্বরে ভাগবত পাঠ করছেন এক অনিন্দ সুন্দর দিব্যকান্তি যুবক। আজন্ম লালিত ব্রহ্মচর্যের দীপ্তি তার সর্বাঙ্গে। গাঢ় গৌরবর্ণের ছটায় যেন জ্যোৎস্নার প্লাবন। সবাই অপলকে তাকিয়ে আছেন তার মুখের দিকে। সুঠাম দেহের সুগোল চন্দ্রবদনে সে কি অপূর্ব কথন। কখনো তিনি কথকের ভঙ্গিতে পাঠ করছেন, কখনো ভাগবতের সুমধুর শ্লোকগুলি কোকিল কণ্ঠে বিভিন্ন রাগিণীর সুরে গেয়ে চলেছেন। মধু বৃন্দাবনে সুমধুর স্বরে এমন ভাগবতী কথা এর আগে কেউ শোনেননি। তার দিব্যভাবে চোখের জলে ভাসছেন শ্রোতামণ্ডলী। কে নেই সেই শ্রোতাদের মধ্যে? শ্রীরূপ সনাতন প্রবোধানন্দ ছাড়াও আছেন অনেক প্রবীণ বৈষ্ণব। সকলেই মুগ্ধ, বিমোহিত। সকলেরই মুখে সাধু সাধু রব, কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি। বৃন্দাবনের বৈষ্ণব সমাজ এ রসে ছিলেন বঞ্চিত। আজ তাদের সকল অভাব পূর্ণ হয়েছে। ভাগবতের রস শ্রোতার অন্তরে প্রবেশ করাতে হলে চাই প্রিয়দর্শন ও সুকণ্ঠের অধিকারী ভক্তিমান পাঠক। কেননা কর্কশ কণ্ঠ রসের উদ্দীপনে বাধা সৃষ্টি করে। দেহকান্তির অভাব মনকে করে তোলে বিরূপ। তাছাড়া যে নিজে প্রেম ভক্তি সাগরে ভাসতে জানে না, সে অন্যকে ওই রসে ভাসাবে কি করে? তাই বৃন্দাবন আজ আনন্দধাম। ব্রহ্ম মাধুর্যে আজ ভাগবতী রসের মধুর প্লাবন। এই মহাভাবের মূর্তিমান প্রকাশ যিনি, তিনি হলেন তপন মিশ্রের পুত্র শ্রী রঘুনাথ ভট্ট। পূর্ব লীলায় ইনি ছিলেন ব্রজের রাগ মঞ্জরী। শিশুকাল থেকেই মহাপ্রভুর পরম ভক্ত। শ্রী চৈতন্যের কৃপাধন্য তিনি। রঘুনাথ ভট্ট গোস্বামীর জীবনে এই সুমধুর ভাব তন্ময়তার উন্মেষ হয় যখন তার বয়স মাত্র 8 কি 9। সেই বয়সেই মহাপ্রভুর সঙ্গে প্রথম দর্শন ও দর্শন লাভেই কৃপা লাভ হয়। মহাপ্রভু এসেছেন পূর্ববঙ্গ বিজয়ে। তখনও তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য হননি, নিমাই পণ্ডিত। তার রচিত ব্যাকরণের টিকা ও ন্যায়শাস্ত্রের টিপ্পনী সর্বত্র পঠন পাঠন হতো। পূর্ববঙ্গেও তাই সেখানকার পণ্ডিতেরা তাকে দর্শনের জন্য আকুল হয়েছিলেন। এদিকে পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার ঢাকা দক্ষিণ গ্রামে ছিল পিতা জগন্নাথ মিশ্রের পিতৃভূমি। মাতামহী শোভাময়ী দেবী তখনও সেখানে বিদ্যমান। তাই প্রভুর ইচ্ছা হলো পূর্ববঙ্গে যাওয়ার। পূর্ববঙ্গে প্রভু যে সমাদর পেয়েছিলেন তা বর্ণনার অতীত। পূর্ববঙ্গে এসে পদ্মাপাড়ের নানা স্থানে ঘুরে এক সময় মহাপ্রভু উপস্থিত হলেন রামপুর গ্রামে। সেখানে তপন মিশ্র নামে এক সাত্ত্বিক ব্রাহ্মণ থাকতেন। একদিন তিনি নিমাই পণ্ডিতের কাছে এসে সকলের সামনে দণ্ডবৎ হয়ে বললেন, প্রভু,
আমি স্বপ্নে জেনেছি আপনি পূর্ণ ব্রহ্ম সনাতন। আপনি আমাকে কৃপা করে উদ্ধার করুন। তপন মিশ্রের কথা শুনে নিমাই পণ্ডিত জিভ কেটে বললেন, এ কথা বলতে নেই ব্রাহ্মণ, জীবে ভগবত বুদ্ধি মহাপাপ। এই বলে তাকে হরিনাম মন্ত্র জপ করতে বললেন। তপন মিশ্রের ইচ্ছা ছিল তিনি নিমাইয়ের সঙ্গে নবদ্বীপে আসেন। সে কথা শুনে প্রভু বললেন, তুমি কাশীতে গিয়ে বাস করো, তোমার সঙ্গে সেখানেই আমার দেখা হবে। মিশ্র কহে আজ্ঞা হয়, আমি সঙ্গে আসি। প্রভু কহে তুমি শীঘ্র যাও বারাণসী, তথায় আমার সঙ্গে হইবে মিলন, কহিব সকল তত্ত্ব সাধ্য সাধন। মহাপ্রভুর কথা শিরোধার্য করে তপন মিশ্র পদ্মাপাড়ের গ্রাম থেকে চির বিদায় নিয়ে সপরিবারে কাশীধামে গিয়ে বসবাস করতে থাকেন। আর অনন্ত ধৈর্য ধরে প্রতীক্ষা করেন তার বহু আকাঙ্ক্ষিত আধ্যাত্মিক মুক্তির শুভক্ষণটির জন্য। এইভাবে বছর 2 কেটে যাওয়ার পর 1505 খ্রিস্টাব্দে লাভ করলেন পূর্ণিমার চাঁদের মতো একটি পুত্র সন্তান, ইনিই রঘুনাথ। রঘুনাথের জন্মের পরও আরও 8-9 বছর কোথা দিয়ে কেটে গেল। তপন মিশ্র আশা ছাড়েন না। এমন সময় হঠাৎই একদিন মণিকর্ণিকার ঘাটে তপন মিশ্র দর্শন পেলেন মহাপ্রভুর। তখন আর তিনি নবদ্বীপের সেই নিমাই পণ্ডিত নন, তিনি তখন ডোর কৌপিন পরিহিত সন্ন্যাসী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। তপন মিশ্র পরম সমাদরে প্রভুকে নিয়ে এলেন নিজ বাসগৃহে। বললেন, আপনি আমার এখানেই ভিক্ষা গ্রহণ করবেন প্রভু, অন্য কোথাও নয়। মহাপ্রভু রাজি হলেন। রঘুনাথের তখন 8-9 বছর বয়স। ওই বয়সেই মহাপ্রভুর দর্শন পেয়ে তার মধ্যে দিব্য ভাবের সঞ্চার হল। মহাপ্রভু গৃহে গমন করলে তপন মিশ্র তার পাদদক স্ত্রী পুত্রের সহিত নিজে গ্রহণ করলেন। তারপর মধ্যাহ্নে ভিক্ষা সেবা গ্রহণ করলে তার শেষান্ন সপরিবারে সবাই প্রসাদ হিসাবে তৃপ্তি করে পেলেন। আর বালক রঘুনাথ করলেন কি, পরম ভক্তিভরে মহাপ্রভুর পদসেবা করতে লাগলেন। এ যাত্রায় মহাপ্রভু 10 দিন কাশীতে রইলেন। এই 10 দিনে মহাপ্রভু রঘুনাথের আপনার জন হয়ে উঠলেন। প্রতিদিন মহাপ্রভুর প্রসাদ ভক্ষণ করতেন। তার উচ্ছিষ্ট বাসন সুন্দর ঝকঝকে করে মেজে রাখতেন, আর তার গা হাত পা সম্বাহন করে দিতেন যত্ন সহকারে। মহাপ্রভু যে কে তা বোঝবার মতো বয়স তখনও হয়নি তার। তপন মিশ্রের কথা রেখে মহাপ্রভু তার বাসনা পূর্ণ করলেও পরম প্রসাদ লাভ করলেন কিন্তু বালক রঘুনাথ। ওই বয়সেই প্রেমে ভক্তিতে তার হৃদয় পরিপূর্ণ হয়ে গেল। এরপর মহাপ্রভু বৃন্দাবনে গেলেন। ফেরার সময়
2 মাস অবস্থান করলেন কাশীতে। চন্দ্রশেখরের গৃহে থেকে 2 মাস ধরে রঘুনাথের সেবা গ্রহণ করলেন। এমন নিরবচ্ছিন্নভাবে মহাপ্রভুর সেবা অধিকার ও প্রসাদ লাভের সৌভাগ্য কজনের ভাগ্যে জোটে? রঘুনাথ শুধু ধন্য নন, ধন্যাতি ধন্য হলেন। তাই কাশীবাস শেষ হলে মহাপ্রভু আবার চললেন নীলাচলের পথে। গেলেন বটে, তবে বালক রঘুনাথের হৃদয়টিকেই তিনি নিয়ে গেলেন সঙ্গে। যা দিয়ে নিয়ে গেলেন তা হল রঘুনাথের অন্তরে শুদ্ধ ভাবভক্তি ও প্রেমের মাধুরিমা। রঘুনাথের মন প্রাণ গৌরহরির ধ্যানে মগ্ন হল। গৌরহরির দিব্য মূর্তি ছাড়া তার নয়ন পথে আর কিছু নেই। কাশীর পণ্ডিতের কাছে পড়াশোনা করতে লাগলেন, কিন্তু মন পড়ে থাকে মহাপ্রভুর চরণে। মহাপ্রভুর অশেষ কৃপায় অসাধারণ মেধা জন্মালো তার। অল্প দিন মধ্যে পণ্ডিত হিসাবে গণ্য হলেন, খ্যাতি লাভ করলেন। বাল্য থেকে কৈশোর, কৈশোর পার হয়ে যৌবনে পদার্পণ করলেন। তার দিব্যকান্তি রূপের ছটায় ভরে উঠল, কিন্তু যৌবনের উন্মাদনা তার মধ্যে ছিল না। সামনেই রথযাত্রা। বারাণসী থেকে দলে দলে লোক চলেছে শ্রীক্ষেত্রে জগন্নাথের রথযাত্রা দেখতে। রঘুনাথের অন্তরতায় কেঁদে উঠল পুরীতে গিয়ে একই সঙ্গে দারুব্রহ্ম ও জঙ্গম ব্রহ্ম দর্শনের জন্য। কবে সেই ছেলেবেলায় দেখেছেন মহাপ্রভুকে, এখন নয়ন ভরে তাকে দর্শন করে অন্তরে তৃষ্ণা দূর করবেন। মনে হওয়া মাত্রই যাত্রার প্রস্তুতি নিলেন। বাবা মায়ের অনুমতি নিয়ে একটি দলের সঙ্গে ভিড়ে গেলেন। নানাবিধ উপাদেয় খাদ্য সামগ্রীতে ঝালি পূর্ণ করে রওনা হলেন শ্রীক্ষেত্রের পথে। সঙ্গে একজন ভৃত্যও চলল সেই ঝালি মাথায় নিয়ে। বারাণসী থেকে শ্রীক্ষেত্রে যেতে হলে গৌড়বঙ্গের পথ ধরেই যেতে হবে। তীর্থযাত্রীর দল সেই পথেই চলেছেন। রঘুনাথও ভৃত্যসহ তাদের সঙ্গ নিয়ে আনন্দে নাম গান করতে করতে চললেন। ওই দলেই ছিলেন রামদাস বিশ্বাস নামে এক পরম বৈষ্ণব। তবে তিনি ছিলেন ভগবান শ্রী রামচন্দ্রের উপাসক। অহরহ রাম নাম জপ করেন তিনি। বিত্তবান মানুষ, সুপণ্ডিত, সর্বশাস্ত্রে অসীম দক্ষতা। কাব্য প্রকাশ নামে এক অলঙ্কার শাস্ত্রের অধ্যাপক। রঘুনাথের স্বর্ণাভমণ্ডিত রূপ দেখে বিমোহিত তিনি। পথে যেতে যেতে আলাপ পরিচয়ের মাধ্যমে তিনি বুঝতে পারলেন এই যুবক সাধারণ তীর্থযাত্রী নন, ইনি এক মহাভাবের প্রতিমূর্তি। তাই দারুণ ভালোবেসে তিনি নানাভাবে রঘুনাথের পরিচর্যা করতে লাগলেন। শেষমেশ বললেন, ঠাকুর, তোমার এই ঝালির বোঝা শুধু চাকরে বইবে কেন? এখন থেকে এটি আমিও বইব। এই ঝালি মাথায় নিয়ে ধন্য হব আমি। এই বলে রঘুনাথের নিষেধ সত্ত্বেও ঝালিটি নিজের মাথায় নিয়ে বহন করতে লাগলেন। শুধু তাই নয়, পথে কোথাও বিশ্রাম নিতে বসলে
রামদাস অত্যন্ত শ্রদ্ধা ভক্তি নিয়ে তার পদসেবাও করতে লাগলেন, কেননা তিনি বুঝেই গেছেন অনিন্দ সুন্দর রঘুনাথের রূপমাধুরী ঐশ্বরিক শক্তিরই প্রকাশ। রঘুনাথ সংকোচে আপত্তি জানালেও নিষেধ মানেন না তিনি। বলেন, সংকোচ না করো তুমি, আমি তোমার দাস, তোমার সেবা করিলে হয় হৃদয়ে উল্লাস। এইভাবে একসময় নীলাচলে গিয়ে পৌঁছালো দলটি। রঘুনাথ শ্রীক্ষেত্রের মাটি কপালে ছুঁয়ে প্রথমেই গেলেন তার প্রাণবল্লভের কাছে। সচল জগন্নাথকে দর্শন না করে তিনি দারু ব্রহ্মকে দর্শন করবেন না। মহাপ্রভু দেখা মাত্রই চিনলেন রঘুনাথকে। রঘুনাথ গিয়ে দণ্ডবৎ হয়ে প্রণাম করতেই মহাপ্রভু তাকে আলিঙ্গনে বদ্ধ করে তার বাবা মার কুশল জিজ্ঞাসা করলেন। চন্দ্রশেখরের কথা জানতে চাইলেন। তারপর স্বরূপ, দামোদর ইত্যাদির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে গোবিন্দকে বললেন রঘুনাথের জন্য একটা ভালো আশ্রয়ের ব্যবস্থা করে দিতে। তারপর রঘুনাথকে বললেন, যাও এবার গিয়ে চকাডলাকে দর্শন করে এসো। চকাডলা অর্থাৎ কমললোচন শ্রী জগন্নাথ। রঘুনাথ পুরীধামে রয়ে গেলেন মহাপ্রভুর কৃপাধন্য হয়ে। তার স্নেহ সান্নিধ্যে ভক্ত সঙ্গ, নিত্য দর্শন, ভজনের নিষ্ঠা দেখে হৃদয়কে পরিপূর্ণ করে নিলেন। রঘুনাথ যে শুধুই দিব্যকান্তি সুকণ্ঠের অধিকারী, রাগ সঙ্গীতের দখলদার ছিলেন তা নয়, রন্ধন কার্যেও তার জুড়ি ছিল না। যাহা রান্ধে তাহা হয় অমৃতের সম। তাই মাঝে মধ্যেই তিনি নানাবিধ উপাদেয় ব্যঞ্জন রান্না করে মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন এবং মহাপ্রভু পরম তৃপ্তির সঙ্গে ভোজন করতেন তা। এইভাবে দীর্ঘ 8 মাস কেটে যাওয়ার পর কাশী থেকে খবর এলো রঘুনাথের বাবা মা দুজনেই অসুস্থ হয়ে পড়েছেন। সংবাদ পেয়েই মহাপ্রভু রঘুনাথকে ডেকে বললেন, আর দেরি করা উচিত নয়, তুমি এখনই রওনা হও। বলে 4টি উপদেশ দিলেন। বাবা মায়ের সেবা যত্ন করো, কোনো ভালো পণ্ডিতের কাছে ভাগবত পাঠ শিক্ষা করো, বিবাহ করো না, আর একবার নীলাচলে এসো। বলে রঘুনাথকে আলিঙ্গন করে তার কণ্ঠমালা পরিয়ে দিলেন রঘুনাথের গলায়। এরকম আশীর্বাদ রঘুনাথ কল্পনাও করেননি। তাই প্রেম গদগদ নেত্রে মহাপ্রভুকে প্রণাম করে কাশীর পথে রওনা হলেন। কাশীধামে ফিরে এসে অনন্য নিষ্ঠায় পিতামাতার সেবা করলেন রঘুনাথ। একজন ভক্ত বৈষ্ণবের কাছে ভাগবতের পাঠ নিলেন। এইভাবে দেখতে দেখতে 4 বছর কেটে গেল। পিতামাতার দেহান্ত হলে তাদের পারলৌকিক ক্রিয়াকর্ম শেষ করে একান্ত উদাসীনভাবে একদিন রওনা হলেন নীলাচলের পথে। মহাপ্রভুর আদেশ মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন না। অবশ্য বিবাহ বাসনা আদৌ ছিল না তার মনে, কেননা তার দেহ মন জুড়ে ছিল সাত্ত্বিক বিকার। আবার মিলন হলো মহাপ্রভুর সঙ্গে। তার চরণ প্রান্তে পৌঁছাতেই
মহাপ্রভু তাকে সাদরে বুকে তুলে নিলেন। এইবারও রইলেন 8 মাস। নিত্য দারু ব্রহ্ম ও জঙ্গম ব্রহ্মের দর্শন আর সাধন ভজনে সুখেই কেটে গেল দিনগুলি। মহাপ্রভুর কৃপায় নিগুড় সাধন তত্ত্বসমূহ অধিগত হল রঘুনাথের। 8 মাস থাকার পর মহাপ্রভুর আদেশ হল, নীলাচলে বাস আর নয়, বৃন্দাবনে যাও, রূপ সনাতনের কাছে থাকো, ভাগবত পড়ো আর অহরহ কৃষ্ণ নাম জপ, ওতেই তোমার কৃষ্ণ কৃপা লাভ হবে। মহাপ্রভুর আদেশ শিরোধার্য করতেই হবে। তিনি সব দিক না চিন্তা করে কাউকে কোনো বিধান দেন না। গদাধর পণ্ডিতের ভাগবত পাঠে নীলাচল উত্তাল। তারই ভাব সমুদ্রে নীলাচলবাসীরা প্রেমাশ্রুতে ভাসে। কিন্তু বৃন্দাবনে তেমন কেউ তো নেই। নিজে কেঁদে অন্যকে কাঁদাবার মতো ভক্ত কই? ভাগবত পাঠ বৃন্দাবনেও হয়, তাতে আপ্লুত হয় না কেউ। সেই বৃন্দাবনে মধুক্ষরা কণ্ঠে রঘুনাথ যদি তার নয়নাভিরাম রূপ মাধুর্য নিয়ে ভাগবত পাঠ করেন, তাহলে বৃন্দাবন প্রেমের বন্যায় ভেসে যাবে। মহাপ্রভুর আদেশে রঘুনাথ বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। বিদায়কালে মহাপ্রভু মহোৎসবের সময় জগন্নাথের 14 হাত লম্বা তুলসীর মালা ও ঝুঠা পান চিড়া, অর্থাৎ ঝুঠা পানের খিলি যেটা পেয়েছিলেন, তাই উপহার হিসেবে দিলেন রঘুনাথকে। 14 হাত জগন্নাথের তুলসীর মালা ঝুঠা পান চিড়া মহোৎসবে পাইয়াছিলা। সেই মালা ঝুঠা পান প্রভু তারে দিলা, ইষ্টদেব করি মালা ধরিয়া রাখিলা। তারপর বদ্ধ করলেন আলিঙ্গনে। রঘুনাথ মহাপ্রভু প্রদত্ত জগন্নাথের সেই মালা মাথায় নিয়ে হরি নাম করতে করতে রওনা হলেন বৃন্দাবনের পথে। নীলাচল থেকে বৃন্দাবনের পথ আরো একবার ধন্য হলো। এক সময় বৃন্দাবনে পৌঁছালেন রঘুনাথ। রূপ সনাতনের আশ্রমেই রইলেন। প্রভুর নির্দেশ মেনে শুরু করলেন ভাগবত পাঠ। সমগ্র বৃন্দাবনে যেন আনন্দের স্রোত বইতে লাগল। এমন সুর মাধুর্যের ভাগবত বৃন্দাবনবাসীরা এর আগে শোনেননি কখনো। প্রতিদিন সন্ধ্যায় গোবিন্দজির মন্দিরে বসে রঘুনাথ উদাত্ত কণ্ঠে পাঠ করেন মধুময় ভাগবতী কথা। পিকস্বর কণ্ঠ তাতে রাগের বিভাগ, এক শ্লোক পড়িতে ফিরায় 3-4 রাগ। তারপর ভাগবত পাঠ মন দিয়ে শোনেন রূপ সনাতন সহ বৃন্দাবনের বৈষ্ণব পণ্ডিতগণ। ভাগবত পাঠকের পাঠের খ্যাতি কৃষ্ণ কৃপায় ছড়িয়ে পড়ে সর্বত্র। দলে দলে লোক আসতে থাকেন তার ভাগবত পাঠ শ্রবণের জন্য। ক্রমে ভিড় এমনই পর্যায়ে পৌঁছাতে থাকে যে স্থান সংকুলানও আর হয় না। ভাগবতের রসে এমনভাবে নিমজ্জিত হয়ে থাকেন রঘুনাথ যে কোনো সময়েই যেন তার বাহ্য জ্ঞান থাকে না। মহাপ্রভুর মতে বেদান্ত দর্শনের প্রাঞ্জল ভাষ্যই হল
ভাগবত। রঘুনাথের ব্যাখ্যায় সেই মতের মধুক্ষরণ। তাই ভাগবত পড়তে প্রেমে আওলাই মন। রঘুনাথের এত খ্যাতি, তবু তার সমস্ত অন্তর কৃষ্ণপদে স্থিত। কোনো রকম পাণ্ডিত্য প্রদর্শনের চেষ্টা নেই তার, গ্রন্থ রচনায় আগ্রহ নেই, বিগ্রহ প্রতিষ্ঠা, কুঞ্জ স্থাপন কোনো কিছুতেই উদ্বেগ নেই। নেই শিষ্য করবারও বিন্দুমাত্র আগ্রহ। তবে বঙ্গদেশ থেকে দীক্ষা গ্রহণের অভিলাষে কেউ এলে রূপ সনাতনের নির্দেশে বাধ্য হয়েই তাকে কৃপা করতে হতো। রঘুনাথের সময় বৃন্দাবনে গোবিন্দজির মন্দিরটি ছিল খুব ছোট ও জীর্ণ। একবার রঘুনাথ তার এক ধনী শিষ্যকে মন্দিরের অবস্থার কথা জানাতেই সেই শিষ্য সাগ্রহে গোবিন্দজির নতুন মন্দির তৈরি করিয়ে দিলেন। শুধু তাই নয়, গোবিন্দের সোনার বাসি হল, মকর কুণ্ডলে বিবিধ অলঙ্কারে সাজানো হলো গোবিন্দজিকে। নবনির্মিত গোবিন্দ মন্দিরের জগমোহনে বসেই রঘুনাথের ভাগবত পাঠ চলতে লাগল নিয়মিতভাবে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এখানে বসেই ভাগবত পাঠ করেছেন। তার জীবনের ব্রতই ছিল ভজন পূজন ও কৃষ্ণানুধ্যান। কোনো গ্রাম্য কথায় তিনি কান দিতেন না, বৈষ্ণবের নিন্দা শুনতেন না। তিনি বিশ্বাস করতেন সকল বৈষ্ণবই কৃষ্ণ ভজনে লিপ্ত। গ্রাম্য বার্তা নাহি শুনে না কহে জিহবায়, কৃষ্ণ কথা পূজা দিতে অষ্টপ্রহর যায়। বৈষ্ণবের নিন্দ কর্ম নাহি শুনে কানে, সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানে। নাম গান ভাগবত পাঠ আর অহরহ কৃষ্ণ চিন্তারূপ সুখসাগরে মগ্ন থাকতেন তিনি। কৃষ্ণ কৃপা করলেন তার এই পরম ভক্তকে তার অর্ধশত বৎসরের পূর্বেই। মাত্র ৪৯ বছর বয়সে ১৫৫৪ খ্রিস্টাব্দের আশ্বিন মাসের শুক্লা দ্বাদশী তিথিতে তিনি অপ্রকট হন। অপ্রকট হওয়ার পূর্ব মুহূর্তে মহাপ্রভু দত্ত সেই ১৪ হাতি প্রসাদী মালা গলায় পরে এক অপূর্ব আনন্দ হিল্লোলে অন্তর পরিপূর্ণ করে চিরকালের মতো ভাব সমুদ্রে তলিয়ে গেলেন তিনি। জয়।